একটি ধূপকাঠি এবং একটি আতর বদলে দিতে পারে আপনার বাস্তুর মুখ। কিভাবে চলুন তাহলে দেখে আসি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে বাস্তু বিজ্ঞানে কিছু একটি জিনিস নিয়ে এসেছি, যেটি আপনার জীবন চলাফেরায় আপনাকে প্রচন্ড সাহায্য করবে। এবার এটা কি বিষয় নিয়ে আমি সেটা ভালো করে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনে নিন। বিষয়টি হলো, আপনার বাস্তুতে কি দোষ প্রাপ্ত আছে, আপনার বাস্তু কোনো মতে ঠিক যাচ্ছে না, বাস্তুতে একটা নেগেটিভ এনার্জি ঘোরাফেরা করছে, বা বাস্তুর জন্য আপনার যে কোনো জায়গায় কাজ বাজ ভালো হচ্ছে না, আপনি যে কোনো সেক্টরে কাজ করতে যাচ্ছেন আপনার হওয়া কাজটি আটকে যাচ্ছে, আপনি বাড়িতে গিয়ে ঘুমাতে পারছেন না, চোখ বন্ধ হচ্ছে না, মাথা ব্যথা ধরে থাকে, সূর্য ডুবে যাওয়ার পর যখন সন্ধে হয় সন্ধে থেকে সারা রাত পর্যন্ত আপনি ঘুমাতে পারেন না, টেনশন ডিপ্রেশন এগুলো বাড়িতে তৈরি হচ্ছে। আমি যে জিনিসটা বলছি আপনি একটিবার করে দেখেন, করে দেখলে আপনি কিন্তু অবশ্যই রেজাল্ট পাবেন। কারণটা হচ্ছে কি আমি বলে দিচ্ছি। বাস্তুতে আমরা অনেক ধরনের জিনিস ফেলি, মানে দেখুন বাড়িতে চিকেন মাটন এগুলো রান্না হয়, এগুলো হাড় গোড় আমাদের অনেক সময় বাস্তুর উপর ফেলে দেওয়া হয়, বাড়ির মাটির উপর ফেলে দেওয়া হয়। এইগুলোই কিন্তু বাস্তু দোষের মহান কারণ হয়ে দাঁড়ায়, কারণ এর হাড় যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা নেগেটিভ এনার্জিকে প্রোভাইড করে। এবার নেগেটিভ এনার্জি যখন প্রোভাইড হবে ঘরের মধ্যে, তখন কিন্তু ভূত পেত, জিন পরি, ভূত পেত পেতনি এরা কিন্তু আপনার বাড়িতে দৃষ্টি দেবে, অথবা আপনার বাড়িতে সেই সময়টাতে ওরা প্রবেশ করবে। প্রবেশ করলে দেখবেন আপনার বাড়ির যদি বাচ্চা থাকে তাদের জ্বর, শরীর খারাপ বা কোনো রকম সমস্যা, পায়খানা বাথরুমের সমস্যা এগুলো হয়ে দাঁড়ায়, এবং কোনো মতে বাচ্চারা ঘুমাতে পারে না, ভয় আটকে ওঠে, রাতের বেলা করে ঘুম থেকে উঠে আটকে ওঠে। তাহলে কি করবেন? আমি আপনাকে যে জিনিসটা বলছি সেটি একটি বার করে দেখুন, অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। করতে কি হবে, আপনি বাজার থেকে একটা এমন ধূপকাঠি নিয়ে আসবেন যার মধ্যে কোনো গন্ধ হয় না, ঠিক আছে? আমাদের ধূপকাঠি দেখবেন মার্কেটে অনেক ধরনের ধূপকাঠি পাওয়া যায়, যেগুলো হচ্ছে চন্দন, লাল কাঠ, ঠিক আছে, তারপর হচ্ছে অনেক ধরনের ধুনো, সুগন্ধিত এগুলো ধূপকাঠি পাওয়া যায়। এইগুলোকে আপনি নেবেন না, এমন একটি ধূপকাঠি নেবেন যার মধ্যে কোনো গন্ধ আপনি পাবেন না, ঠিক আছে? সেই ধূপকাঠিটিকে আপনি বাড়ি নিয়ে আসবেন, আর যে কোনো এক জায়গা থেকে আতর নিয়ে আসবেন। আতরের দেখবেন বড় শিশি পাওয়া যায়, তাই আতর আপনি জোগাড় করে নিয়ে আসবেন। আতর জোগাড় করে নিয়ে এসে আপনি যে কোনো মঙ্গলবার বা যে কোনো শনিবার আপনাকে এই জিনিসটা শুরু করতে হবে। কিভাবে আমি বলে দিচ্ছি। আতরটিকে আপনি আঙুলে নেবেন, দুটো ধূপকাঠি গায়ে পুরো আতরটিকে মাখাবেন, ঠিক আছে? মাখাবার পর সেই ধূপকাঠিটাকে জ্বালিয়ে যে কোনো একটা নির্জন স্থানে রাখবেন, যে জায়গাটা অন্ধকার। সেই নির্জন স্থানে যদি আপনি এই ধূপকাঠি রাখেন, সকাল এবং সন্ধ্যেবেলায় এবং রাতের বেলা 3 বেলা যদি আপনি এই ধূপকাঠিটা দিতে পারেন, তাহলে দেখবেন আপনার ঘরের যত নেগেটিভ এনার্জি, ঠিক আছে, অথবা বাস্তুর দোষ, সেগুলো আপনার কিন্তু খণ্ডন হতে বাধ্য হবে। একটি কথা, ঈশান কোণে কোনোদিন পায়খানা বাথরুম আপনারা জীবনে করার চেষ্টা করবেন না, কারণ ঈশান কোণটা হচ্ছে ঠাকুরের একটি কোণ, যেখান দিয়ে ঠাকুরের একটা গুড ভাইব্রেশন আসে। সেই জায়গাটায় কিন্তু আপনারা যদি পায়খানা বাথরুম করেন তাহলে কিন্তু সেই জায়গাটা নেগেটিভ হবে। আপনি যদি অনেক টাকার মালিকও হয়ে থাকেন, সেগুলো কিন্তু আপনার সব জলে চলে যাবে, ঠিক আছে? এই যে উপায়টি আমি বললাম, এটি একটি বার করে দেখুন, বাস্তু আপনার ঠিক থাকবে, বাস্তুর সমস্যা থেকে আপনি কিন্তু হাজার দূরে থাকবেন, এবং যে কোনো হওয়া কাজ আপনার কিন্তু হবেই, আটকাবে না। শুভ কাজে যাবেন, সেগুলো ভালো মতো শুভভাবে পরিণত হবে, এবং আপনি যে সমস্যাগুলো সম্মুখীন করছেন, বাড়িতে কেউ অসুস্থ রোগী থাকা, বা বাড়িতে বাচ্চারা আটকে ওঠা, বা আপনার বাড়িতে হচ্ছে কোনো নেগেটিভ এনার্জির জন্য আপনার ঘুম না আসা, মাথায় টেনশন, ডিপ্রেশন, ধার দেনায় ডুবছেন, এগুলো কিন্তু সবই বাস্তু থেকে তৈরি হয়। যদি এর থেকে গুরুতর আরো কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের ফোনের মাধ্যমে কনসাল্ট করে সেটিকে ডাকযোগের মাধ্যমে আমি প্রতিকার করার চেষ্টা করব। যদি একান্ত আপনারা যদি আমার চেম্বারে আসতে পারেন, অবশ্যই চেম্বারে সাক্ষাতে দেখা করে নেবেন, ঠিক আছে? এখানে নিচে আমার চেম্বারে অ্যাড্রেস দেওয়া আছে। কোনো রকম অসুবিধা হলে অবশ্যই আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা। আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন, এবং কোনো জিনিস নিয়ে আপনাদের যদি কোনো অনুষ্ঠান লাগে বা ভিডিও লাগে, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কিসের মাধ্যমে আপনাদের, কি উদ্দেশ্যে আপনাদের কিসের ভিডিও লাগবে। আমি অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব, এবং কমেন্টের মাধ্যমে আপনারা এই অনুষ্ঠান থেকে কতটা আপনারা হেল্প পাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুন ভাবে আপনাদের সঙ্গে দেখা হবে। জয় শ্রী মহাকাল।